আমরা মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান করে মানে বাংলাদেশপন্থী শক্তিগুলো এটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে জনগণ আমরা একটা বিরাট অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মৃত্যু ঝুঁকি নিয়ে মানে চলতে ফিরতে হচ্ছে। আরেকটা হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছি বলে আপনি বলবেন যে জুলাইয়া দিব, জুলাইকে বলবেন সেক্ষেত্রে আওয়ামী লীগের একমাত্র শত্রু আপনারা, শুধু আপনারাই হুমকির মুখে, অন্যরা জামাত ইসলাম, বিএনপি, এলডিপি মানে আগে পরে যেই হোক কাউকে কি আওয়ামী লীগ ছাড় দেবে আপনার ধারণা? কাউকে আওয়ামী লীগ ছাড়বে না। যদি আপনাকে একটা স্মরণ করে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে 2006 সালে আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছিল। আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা নতুন না, এই ঢাকা শহরে লাশের উপর নৃত্য হয়েছে। মানে সবসময় আওয়ামী লীগ বাংলাদেশকে কি বলেছে, মৌলবাদের যুদ্ধ দেখিয়েছে, ইসলামপন্থার যুদ্ধ দেখিয়েছে। আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি ইসলামপন্থী দল ছিল, এটা নিয়ে কোনো ক্ষতি হয় না। এই টক শোতে বসে ধরেন আমাদের নেত্রী হুমায়রাকে কি ভাষায় একজন বিএনপি নেতা কথা বলেছেন, এটাও তো আমরা দেখেছি। মানে আপনি কেউ যদি উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপায় যে এই সরকারের সকল ব্যর্থতার দায় আমাকে নিতে হবে আর এই সরকারের একটা সফলতাও আমার না, এই যে কন্ডিশন, ওয়ারেস দেখা যাচ্ছে যে ডিসিএসপিরা ওই বিএনপি নেতাদের পিএসকে স্যার বলছে, আমরা নিজেরা সাক্ষী। তো এই যে পরিস্থিতি, কিন্তু অথচ এনসিপি কিংস পার্টি, এইরকম একটা বাস্তবতার মধ্যে তো আমরা আছি। ফলে আলোচনাটা স্পেসিফিক হওয়া দরকার। একটা হলো আমাদের জাতির এই অবক্ষয় কেন, একটা হলো আওয়ামী লীগ প্রশ্ন আমরা কীভাবে ডিল করবো। আওয়ামী লীগ কোনো সাধারণ কোনো মানে গোষ্ঠী না। ধরেন বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে, ইতিপূর্বে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে, তাদের নানা ধরনের সমালোচনা বিএনপির আমরা করি, জামায়াত ইসলামের সমালোচনা করা যাবে, সেগুলো একটা, এগুলো সবাই বাংলাদেশের দল, তার সমালোচনা আপনি যে মেরিটে করবেন। আর আওয়ামী লীগ যারা আজকে আপনার পাশের দেশ, যে আপনার স্বাধীনতাকেই মানে না, সেই দেশে দপ্তর খুলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে এবং তাদের একটা তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত একটা লোক আজ তক বলে নাই যে আমরা ভুল করেছি, সেই দলের আলোচনা দুটো কিন্তু একরকম হবে না। ফলে আমরা এটা যে আসলে তো আমরা ধরেন আমি বললাম যে অমুক দলের 30 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তখন আপনি বললেন কী করবো ভাই, পুরুষতান্ত্রিক সমাজ, আলোচনাটা হবে না। এই কারণে আমাদের আলোচনাটা খুব প্রিসাইজ হওয়া দরকার। এখন আওয়ামী লীগের এইটা আওয়ামী লীগ এরকম করছে এবং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের রিয়াকশন কী হবে, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইন্টারিম সরকারের চরম মাত্রার ব্যর্থতা। এবং চরম মাত্রার ব্যর্থতা মানে কি, যে এখন আমরা মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান করে মানে বাংলাদেশপন্থী শক্তিগুলো এটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে জনগণ আমরা একটা বিরাট অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মৃত্যু ঝুঁকি নিয়ে মানে চলতে ফিরতে হচ্ছে। টক শোতে কথা বলে গেছি সময় টেলিভিশনে লাস্ট 2 দিন আগে। এরপরে অমির রহমান পিয়াল নামে এক ওই যে বিদেশে বসে আছে এক সন্ত্রাসী, অনলাইন সন্ত্রাসী, সে আমাকে নিয়ে লিখেছে যে আমাকে ঝুলাবে, আমি জুলাই নিয়ে কথা বলেছি, আমাকে ঝুলাবে, এটা প্রকাশ্যে তারা বলছে। ফলে আমরা উই আর অ্যাট রিস্ক। এই ধরনের হুমকিও কিন্তু পারস্পরিক, দুই দিক থেকে হচ্ছে। আরেকটা দিক কোনটা? আচ্ছা, মানে আমি বলতে পারি, দরকার নাই আমি আপনার ব্যক্তির নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকেও আক্রমণ করেছে, অন্যান্য জায়গাতে হয়েছে, আবার যারা আপনাদের একসময় সমর্থন করেছে তারা এখন আপনাদেরকে অপমানজনক কথা বলছে। মানে ইন্টারনেটের যে অ্যাটমসফিয়ার, সেখানেও মানুষ খুব কনফিউজ। সেটা আছে, একটা হলো আমাদের মধ্যকার ব্যাপার, আমরা এখানে যতজন বসে আছি আমাদের মধ্যকার মতভেদ, আমাদের মধ্যকার ঝগড়া, আবার আমাদের মধ্যকার একসাথে থাকা, এটা এক ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছি বলে আপনি বলবেন যে জুলাইয়া দিব, জুলাইকে বলবেন জুলাই। সেক্ষেত্রে আওয়ামী লীগের একমাত্র শত্রু আপনারা, শুধু আপনারাই হুমকির মুখে, অন্যরা জামাত ইসলাম, বিএনপি, এলডিপি। মানে আগে পরে যেই হোক কাউকে কি আওয়ামী লীগ ছাড় দেবে আপনার ধারণা? কাউকে আওয়ামী লীগ ছাড়বে না। যদি ধরেন আমি ওই ধরনের ওয়াইল্ড গেস করতে চাই না, কিন্তু আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে। শেখ হাসিনা একটা টেপ রেকর্ডার আমরা শুনলাম না, উনি বললেন যে এতজনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজকে না। আমি আপনাকে একটা স্মরণ করে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে 2006 সালে আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছিল। আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা নতুন না, এই ঢাকা শহরে লাশের উপর নৃত্য হয়েছে এবং সেটাকে 6 জন জামায়াত ইসলামের 6 জন কর্মীকে পিটিয়ে মেরেছে এখানে বিএনপি। তখন তো বিএনপি জামায়াত সরকার ছিল, ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন, এবং শেখ হাসিনা বলেছেন একেবারে ওপেন ঘোষণা যে লগি বৈঠা নিয়ে আসেন ঢাকা শহরে, এবং নিয়ে এসেছে। এই পল্টনে লাশের উপর নৃত্য হয়েছে পিটিয়ে মারার পরে। তো আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা তো আজকের না। এবং ওই যে ইন্টারেস্টিং হচ্ছে, এই যে আপনারা এতক্ষণ আলাপ করলেন যে আমাদের কালচারাল কন্ডিশন, আমাদের বুদ্ধিভিত্তিক কন্ডিশন নিয়েও কিন্তু আলোচনা করতে হবে যে এইটাকে কারা বাংলাদেশে, যে এটা হলো গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম হিসেবে কারা ফ্রেমিং করেছে। আর বিএনপি যখন 2013-14 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে বা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করলো, সেটাকে জ্বালাও পোড়াও কারা ফ্রেমিং করলো। ওইটা বিএনপির ওইটা হয়ে গেল সন্ত্রাসী কার্যক্রম। আর আওয়ামী লীগের এই যে তাণ্ডব, যেটা একেবারে দিওয়ালোকের মধ্যে দেখা যাচ্ছে, পল্টনে আপনি লাশের উপর নৃত্য করছেন, এটাকে বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সমাজ বলেছেন না যেটা গণতন্ত্র পুনরুদ্ধার। ওই আওয়ামী লীগ ওই সময় খেলাফতে মজলিসের সাথে একটি পক্ষ বলেছে, আরেকটি পক্ষ প্রতিবাদ করেছে। না, প্রতিবাদ অতটা হয় নাই তুষার ভাই। এটা প্রতিবাদ হলে এটা এতদিন পর্যন্ত এই লগি বৈঠার তাণ্ডবটা আমরা কেউ, ইভেন ইনক্লুডিং বিএনপি, ইনক্লুডিং জামায়াত ইসলাম, তারা কিন্তু এটা ফ্রেমিং করতে পারে না। কিন্তু আপনি বিএনপির সিনোনিমাস করে ফেলা হয়েছে জ্বালাও পোড়াও, এটা তো আমরা দেখে বড় হয়েছি। ওই আওয়ামী লীগ 2006 সালে খেলাফতে মজলিসের সাথে 6 দফা করে নাই,
তখন তো প্রগতিশীলতার কোনো ক্ষতি হয় নাই, কোনো মুক্তিযুদ্ধের চেতনার কোনো ক্ষতি হয় নাই। ফলে এই যে আওয়ামী লীগ নিয়ে আমাদের আওয়ামী লীগ প্রশ্ন, তখন আনু মোহাম্মদ স্যাররা প্রতিবাদ করেছেন, সলিমুল্লাহ খান কথা বলেছেন, অল্প কিছু মানুষ প্রতিবাদ ফরহাদ করেছে, মজার কথা বলেছেন, আমিও কথা বলেছি, আমি যদিও সুশীল সমাজ না। যারা বলেছেন তারা অবশ্যই ধন্যবাদ পাবেন। কিন্তু মোটা দাগে আমি বলছি আওয়ামী লীগ সমস্ত মানে সবসময় আওয়ামী লীগ বাংলাদেশকে কি বলেছে, মৌলবাদের যুদ্ধ দেখিয়েছে, ইসলামপন্থার যুদ্ধ দেখিয়েছে। আওয়ামী লীগের সাথে তো সবচেয়ে বেশি ইসলামপন্থী দল ছিল, এটা নিয়ে কোনো ক্ষতি হয় না। আমি এই যে পলিটিক্যাল যে আওয়ামী লীগের 2 নাম্বারই এটার কথা বলতেছি। এখন এইখান থেকে আমাদের সেই ইসলামপন্থীরাও তো আওয়ামী লীগকে পচা কাজ করতে বাধা দিল না। কোন কি মানে আওয়ামী লীগ যে এইসব করতো, ইসলামপন্থীরাও তাদের সঙ্গে যুক্ত হয়েছিল, কিছু যুক্ত হয়েছে, তারাও তো বাধা দিল না। না তারা এবং ইসলামপন্থীরা বাধা দিয়েছে, অন্যান্য অনেক দল বাধা দিয়েছে, আবার যারা সুবিধা নেয় তারা সুবিধা নিয়েছে। ফলে আমরা তো ইসলামপন্থী সেকুলার এইভাবে করছি না। আমরা অগাস্ট মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্লকটা হয়েছে এটা হচ্ছে জনগণ বনাম ফ্যাসিবাদ। জনগণের মধ্যে ইসলাম একটু লেফট লিনিং আছে, একটু ইসলাম লিনিং আছে, এটা হচ্ছে একটা অবস্থান। কিন্তু আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম যে এই যে অপমানের সংস্কৃতি, এটা বন্ধ হবে কিভাবে? হ্যাঁ, এটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করার জন্য রাজনীতিবিদদেরকেই সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নিতে হবে। এখানে বট বাহিনীর কথা এসেছে, তো বট বাহিনী পালে না কোন দল এখন বলেন? আমার বেশি প্রায় সকলেরই আছে। তাহলে শুধু তো একদিকে আঙ্গুল তুললে হবে না, বট বাহিনী সবাই পালছে। কেন পালছে এবং দেখলেই বোঝা যায় যে এটা কোন মন্তব্য কোথা থেকে এসেছে। কাউকে যদি আপনি একটা বেকায়দায় পান, তখন তার বিরুদ্ধে তাকে মানে শুধুমাত্র পলিটিক্যাল বিরোধিতার কারণে তাকে মানে করা, হেনস্থা করা, এই সুযোগ তো আমি দেখি নাই যে কোনো রাজনৈতিক দল এই সুযোগ নেয় না, এরকম আমি দেখি নাই। তাহলে কথাটা এক পেশে বললে হবে না। এই টক শোতে বসে ধরেন আমাদের নেত্রী হুমায়রাকে কি ভাষায় একজন বিএনপি নেতা কথা বলেছেন, এটাও তো আমরা দেখেছি। আমরা দলের ওই বিএনপির তরফ থেকে কিংবা ধরেন উনি নিজে এটা নিয়ে কোনো ধরনের একেবারে অন রেকর্ড যেটা বলেছেন, এখনও রেকর্ড আছে যে আমাদের একজন নেত্রীকে উনি যে ভাষায় কথা বলেছেন টক শোতে, কোনো মানে সহ টকশো আলোচক নারী তো দূরে থাক, তার সাথে এরকম করে কেউ কথা বলে নাই। তাহলে আমরা যখন কথা বলবো তখন এই সামগ্রিক চিত্রটা নিয়ে কথা বলতে হবে। আদারওয়াইজ এটা মনে হবে যে আপনি ওইরকম হয়ে যাবে, আওয়ামী লীগ নিয়ে কথা বলতে শুরু করেছেন কিন্তু আপনি চলে গেছেন এনসিপিতে। কথা হয়েছে যে অমুক দলের অমুক নেতাদের বিরুদ্ধে 30টি ধর্ষণের অভিযোগ আছে, আপনি পুরুষতান্ত্রিক সমাজে চলে গেছেন। ওরকম যেন না হয়, স্পেসিফিক আলোচনা হতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি একজন গবেষক, তাহলে আপনাকে কথা বলতে হবে জানতে চেয়েছি যে how can your party can get rid of this kind of attitude? এটা কঠিন। সোশ্যাল মিডিয়া তো পুরোটা আমাদের নিয়ন্ত্রণে নাই। সোশ্যাল মিডিয়া বাদ দিলেও ধরেন যখন আমরা বক্তৃতা দেখছি, যখন মাঠে কথাবার্তা হচ্ছে, আমরা দেখছি যে কারো কারো ভাষা আসলেই মানে কারো কারো ভাষা সবার মতোই, মানে যেই অনুন্নত ভাষার কথা আমরা বলছি, এটা বন্ধ করার কোনো উপায় আছে কিনা? আপনারা নিজেদের বেলায় কি এটাকে আলাদা করার কোনো চেষ্টা? ডেফিনেটলি আমাদের কারোর মধ্যে যদি এই ধরনের কোনো কথা দেখা যায়, আমরা এটা সবসময় আপনি যত বেশি সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, তত বেশি এটা চাপে পড়বে। আমাদের অনেক নেতারা অনেক সময় যে এমন ধরনের মন্তব্য করেছেন যেটা আসলে মন্তব্য করা ঠিক হয় নাই, তো সেটা যখন দলের অভ্যন্তরে এবং দলের বাইরে যে এটা নিয়ে যখন সমালোচনা হয়েছে, তখন কি আমরা শুধরাই নাই? তো আমাদের তো সেই রিফ্লেকশন আছে যে আমাদের ভুল থাকলে আমরা সেটা সমালোচনা করব। কিন্তু আপনি যদি আপনার মধ্যেও থাকতে হবে, প্রত্যেকের মধ্যে এটা থাকতে হবে, এই কারণে এটা রেসিপ্রোকাল এবং এটা একটা ন্যাশনাল সমস্যা। তো সেইখান থেকে এটাকে দেখতে হবে। তো যাই হোক।